নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তাপস কুমার সরকার। শুভেন্দু অধিকারীর সামনে যে অগ্নি পরীক্ষা, এই অগ্নি পরীক্ষাটাকে শুভেন্দু অধিকারী কিভাবে নিচ্ছেন সেটাও কিন্তু দেখার বিষয়। তবে এই কথাটা কিন্তু বলা যায় যে শুভেন্দু অধিকারী এবার যে এইরকম একটা কঠিন চ্যালেঞ্জকে কিন্তু তিনি গ্রহণ করেছেন, এবং শুধু গ্রহণ করেননি, তার আত্মবিশ্বাস দেখে স্বাভাবিকভাবে বিপরীত দিকে তিনি দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মাঝে মাঝে কিন্তু একটু টলমল খাচ্ছেন। শুভেন্দু অধিকারী এই আত্মবিশ্বাস কোথা থেকে পাচ্ছেন? রাজনৈতিক যারা নেতা, ভোটের আগে তাদের আত্মবিশ্বাসের ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে, এবং ভোটারদেরকে অনেকভাবে প্রভাবিত করা যায় সেই রাজনৈতিক প্রার্থী সে যখন তার আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বলেন, সেটা কিন্তু ভোটারদের কাছে অনেক বেশি তার একটা পজিটিভ জায়গা কিন্তু তৈরি হয়। এবং শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কিন্তু সেই পজিটিভ জায়গাটা কিন্তু বেশ কিছুটা তৈরি হচ্ছে। এখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে যাচ্ছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা যে ভয় পেয়েছেন এবং মারাত্মকভাবে ভয় পেয়েছেন, সেটা কিন্তু হাবে বেশ কিছুটা বোঝা যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী ভবানীপুরে যে যখন মিছিল করছে, যে মিছিলের যে ঢল, মানুষের ঢল, সেটা দেখেও কিন্তু ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে। তাহলে কি এই ভবানীপুর কেন্দ্র এবং নন্দীগ্রাম দুটো আসনেই 2026-এ শুভেন্দু অধিকারী রেকর্ড করতে চলেছেন? তিনি কি এই দুটো কেন্দ্র থেকে জিতে তিনি চলে আসতে পারেন? এবং দুটো কেন্দ্র থেকে জেতার পর যদি বিজেপি বাংলায় ক্ষমতায় আসে, তাহলে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী থেকে আটকানো কার সাধ্যি আছে? অর্থাৎ এই জায়গাটা যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব শুভেন্দুকে যে ঠেলে দিল, এবং ঠেলে দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করলো যে লড়াই করো তুমি, এবং লড়াই করে এই জায়গা থেকে তুমি যদি বেরিয়ে আসতে পারো, তা আগামী দিনে মসনদ তোমারই হবে। শুভেন্দু অধিকারী শুধু জিতলে তো হবে না, শুভেন্দু যদি বিজেপিকে জিততে হয়, তাহলে শুভেন্দুর সঙ্গে আরও সবাইকে, অর্থাৎ মেজরিটি নিয়ে তাকে আসতে হবে। এবং মেজরিটি নিয়ে যদি আসে এবং দুটো কেন্দ্র থেকে যদি জয়ী হয়, তাহলে নির্ঘাত শুভেন্দু অধিকারী ছাড়া আর মুখ্যমন্ত্রী হিসাবে কাউকে বিজেপি ভাববেই না, এবং শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করবেই। ইতিমধ্যে একটা ছায়া মুখ্যমন্ত্রী হিসাবে তাকে প্রজেক্ট করা হয়েছে, এবং একটা পরিষ্কার একটা দেওয়া হয়েছে, এই যে দুটো কেন্দ্রে দেওয়া হলো, তার মানে আগামী দিনে বিজেপি পশ্চিমবঙ্গে যে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যে একটা বড় ভূমিকা থাকছে এবং থাকবে, সেটাও কিন্তু পরোক্ষভাবে বিজেপি নেতৃত্ব কিন্তু বুঝিয়ে দিয়েছেন। ফলে শুভেন্দু অধিকারী আগামী 2026 যে নির্বাচন হতে চলেছে, এবং সেই নির্বাচনে যদি দুটো কেন্দ্র থেকে জেতে এবং জিতে, এবং সংখ্যাগরিষ্ঠ সংখ্যক বিধায়ক যদি তাদের থাকে, তাহলে যে সরকার গঠন হবে তার মুখ্যমন্ত্রী স্বয়ং শুভেন্দু অধিকারী হবেন। এই ব্যাপারে কোনো সংশয় থাকার কোনো কারণ নেই। অর্থাৎ এইরকম একটা জায়গা থেকে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কঠিন যে সময় চলছে, এটা কিন্তু পরিষ্কার। তবে 2026 নির্বাচন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কঠিন নির্বাচন। তার এই নির্বাচনে তিনি থাকবেন না, এবং এইটাই কি তার রাজনৈতিক জীবনের নির্বাচন লড়াই ক্ষেত্রে তুমি যদি কোনো রকম কোনো অঘটন হয় এবং মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আর ফিরে না আসতে পারেন মসনদে, তাহলে তিনি আবার কি ভোটে লড়াই করবেন, না এই লড়াইটাই তার জীবনের রাজনৈতিকভাবে শেষ লড়াই হবে? এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের কাছে উঠেছে। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব টেনশনের মধ্যে আছেন? মুখ্যমন্ত্রীকে সবসময় টেনশনের মধ্যে রাখা, এর স্নায়ুর উপরে একটা চাপ সৃষ্টি করা, এবং তিনি যেন তার জায়গা থেকে, তার যে কেন্দ্র থেকে তিনি বেরিয়ে অন্য জায়গায় যেতে না পারে, ওই জায়গাটা বন্দি করে রাখা, এই যে বিষয়টা, এইটা কি কারণেই কি শুভেন্দুকে ওই জায়গাটা দেওয়া হলো? মুখ্যমন্ত্রীকে তার কেন্দ্র থেকে যাতে বেরিয়ে গিয়ে অন্য কোনো কেন্দ্রে তিনি প্রচার করতে না পারেন, অন্য কেন্দ্রে বেশি সময় না দিতে পারেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী যেমন ঘুরে প্রচার করেন, সেই সব জায়গাগুলো যতটা প্রচার কমিয়ে দেওয়া যায়, সেইটার জন্যে কি একে তো বয়স বেড়েছে, তার উপরে এরকম একটা টেনশন, তার উপরে স্নায়ুর এই যে চাপ, এই সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্বাভাবিকভাবে তিনি
যে খুব একটা ভালো পজিশনে আছে তা নয়, তিনি সাংঘাতিক একটা টেনশনের মধ্যে দিয়ে তার চলছে। এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী যে ভবানীপুরে প্রার্থী হওয়ার ফলে তার রাতের ঘুম কেড়ে নিয়েছে, এ কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। শুভেন্দুরও যেমন রাতের ঘুম চলে গেছে, যে তার একটা প্রেস্টিজ ইস্যু, যে যেভাবেও ভবানীপুরে জিততে হবে এবং কিভাবে ভবানীপুরে জিততে তার রোডম্যাপ তিনি তৈরি করছেন, কিভাবে তিনি জিততে পারেন, তার জন্যে তাদের কর্মীদের সঙ্গে কথা বলা, প্রতিনিয়ত সেখানে বলে তিনিও বেশ কিছুটা আটকে গেছে। এবং এবারেও শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেমন এই যে বন্দী হয়ে যাওয়া, এই যে ভবানীপুরের মধ্যে বন্দী হয়ে যাওয়া, শুভেন্দুর ক্ষেত্রেও এই ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুটো জায়গায় কিন্তু অনেকটা বন্দী হয়ে যাওয়ার মতন হয়েছে। ফলে শুভেন্দুও যে বাইরে গিয়ে প্রচার করতে পারবেন এরম কিন্তু এবারে ততটা হবে না। ফলে এই যে দুটো হেভিওয়েট প্রার্থী, তারা একে অপরের পরিস্থিতির কারণে তারা কিন্তু তাদের কেন্দ্রে একেবারে কেন্দ্রমুখী হয়ে থাকতে হচ্ছে। কারণ বাইরে গিয়ে তাদের প্রচারের ক্ষেত্রে কিন্তু এবারে কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। কারণ সবসময় একটা ভয় কাজ করবে, দুজনেরই একটা ভয় কাজ করবে। কারণ এইটাই এখন দেখার বিষয় যে কি হতে যাচ্ছে। তবে এবারে কিন্তু শুভেন্দু যেভাবে সেজে গুজে নির্বাচনের লড়াইতে নেমেছেন, তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা বড় রকম স্নায়ু চাপ যেমন সৃষ্টি হয়েছে, তেমন এই চ্যালেঞ্জের মোকাবিলা করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা দিশাহীন পড়েছে। এবং কিভাবে এই চ্যালেঞ্জের তিনি মোকাবিলা করবেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই তিনি পাচ্ছেন না, এবং মাঝে মাঝেই তিনি হয়তো মানসিকভাবে বেশ বিধ্বস্ত হয়ে পড়ছেন। যে এই চাপটাকে তিনি কিভাবে সামাল দেবে সেইটাই দেখার বিষয়। 2021 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে চালটি দিয়েছিল, ঘুরে ফিরে 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি কি সেই চালটাই এবার দিলেন? এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠেছে যে 2021 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে একদম বেঁধে রাখার জন্যই সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন। শুভেন্দু নন্দীগ্রাম থেকে কোনো রকম বেরিয়ে অন্য জায়গায় যে প্রচার করবেন এরকম ফুসরত তার কিন্তু 2021 সালে খুব একটা হয়নি। তার মধ্যেও তিনি গেছেন, কিন্তু নন্দীগ্রামে তার একটা প্রেস্টিজ ফাইট দেখা দিয়েছিল। যেহেতু মুখ্যমন্ত্রীর মতো হেভি ওয়েট একজন প্রার্থী সেখানে দাঁড়িয়েছেন এবং তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাভাবিকভাবে শুভেন্দু কিন্তু রাতের ঘুম কেড়ে নিয়েছিল। এবং শুভেন্দু যেটা করেছিলেন যে সারা দিন রাত খেটে, এমনকি পায়ে হেঁটে প্রতিটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। নন্দীগ্রামে এমন কোনো অলিগলি নেই যেখানে শুভেন্দুকে দেখা যায়নি। এবং তিনি প্রচণ্ডভাবে খাটাখাটনির পরে তার মনে প্রাণে তিনি যে চেষ্টা করেছিলেন যে যেভাবে হোক এই যে একটা বড় প্রেস্টিজের জায়গা তার সামনে ছিল সেইটা থেকে উতরানোর। হেভিওয়েট প্রার্থীর সঙ্গে লড়াইটা তো যাতা ব্যাপার না। শুভেন্দু কিন্তু সেদিনকে বুঝেছিলেন যে এই যে লড়াইটা, এই লড়াইয়ে তাকে যেভাবেও জিততেই হবে, এবং মরণ প্রাণ লড়াই তিনি দিয়েছিলেন এবং জিতেও ছিলেন। 1956 ভোটের ব্যবধানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হারিয়ে দিয়েছিলেন। একটা মানবিক দিকও ওই 2021 সালের নির্বাচনে মুখ্যমন্ত্রী জাগিয়ে তুলেছিলেন। তার পায়ে যে আঘাত লেগেছিলেন সেই ব্যান্ডেজ নিয়ে তিনি কিন্তু ভোটের ময়দানে নেমেছিলেন, এবং যার ফলে একটা মানবিক যে ভোট, সেই ভোটও তিনি ক্যাপচার করার চেষ্টা করেছেন। তার মধ্যে দিয়েও শুভেন্দু অধিকারী কিন্তু জায়গাটা তৈরি করেছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন প্রার্থীকে তিনি হারিয়ে দিয়েছিলেন। ঠিক 2026-এ এসে বিজেপি একটা পাল্টা চাল দিলেন, এবং বিজেপি যে পাল্টা চালটা দিল সেখানে দেখা গেল কি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে আগে থেকেই শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে দিলেন। এবং ভবানীপুর কেন্দ্র থেকে আগে থেকে যে নাম ঘোষণা করা হলো, এবং পাশাপাশি শুভেন্দু অধিকারীকে আবার নন্দীগ্রামেও লড়াইয়ের জন্য দিয়ে দেওয়া হলো। অর্থাৎ দুটো কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীকে দেওয়া হলো। এবং বলা যেতে পারে এটা শুভেন্দু অধিকারী একটা অগ্নি পরীক্ষা
এই অগ্নি পরীক্ষায় শুভেন্দু অধিকারী কতটা জিতবেন এবং কিভাবে জিতবেন সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নায়ু চাপ সৃষ্টির ক্ষেত্রে এটা একটা বড় ধামাকা বলা যেতে পারে বিজেপির পক্ষ থেকে দেওয়া হলো। এবং বিজেপি এই যে 2021 সালে যেটা হয়েছিল ঠিক তার পাল্টা একটা চাল দিয়ে দেওয়া হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা রাজ্য জুড়ে যে প্রচার, ভোটের প্রচারে যে ব্যাপারটা থাকে, এবারে তাকে এই একেবারে ভবানীপুর মুখী করে দেওয়ার একটা চেষ্টা যেন করা হলো, এরকম একটা ধারণা অনেকেই করছেন। এবং তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিন্তু বিষয়টা খুব কঠিন জায়গায় এসে দাঁড়ালো। এবং যদি দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর কেন্দ্র থেকে তিনি না যেতেন, তাহলে তার কাছে রাজ্য রাজনীতির ক্ষেত্রে একটা বড় ইতিহাস তৈরি হয়ে যেতে পারে। বিশেষ করে শুভেন্দু অধিকারী যে একেবারে তার যে উজ্জ্বল ভবিষ্যৎ সেটা কিন্তু গড়ে দিতে পারে এই ভবানীপুর। নন্দীগ্রামকে মুখ্যমন্ত্রীকে হারানোর পরে তিনি যেভাবে একেবারে সামনের সারির প্রধান বিজেপি নেতা হয়ে উঠেছেন, এবারে যদি ভবানীপুর এবং নন্দীগ্রাম একসঙ্গে জিতে যায় তাহলে শুভেন্দু অধিকারী প্রভাব প্রতিপত্তি কি পরিমাণ বাড়তে পারে, যার ধারে কাছে রাজ্য বিজেপির কেউ আসতে পারবেন না, এমন অনেকেই ধারণা করছেন। স্বাভাবিকভাবে এই যে বড় চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী নিয়েছেন এবং সেই চ্যালেঞ্জটা কতটা রক্ষা করতে পারবেন এটা যেমন বিষয়, তেমন চ্যালেঞ্জটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও সেই চ্যালেঞ্জটা রয়েছে। তিনি কি শুভেন্দু অধিকারীকে ভবানীপুর কেন্দ্র থেকে হারাতে পারবেন? এবং যদি হারাতে না পারেন তাহলে কি হতে পারে? এবং যদি শুভেন্দু দুটো কেন্দ্রেই জিতে যায় তাহলে ফলে স্বাভাবিকভাবে এই যে স্নায়ুর যে চাপটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দেওয়া হলো, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে এবারে নির্বাচন। শুভেন্দুর অধিকারীর যে আত্মবিশ্বাস, এটা কিন্তু একজন রাজনৈতিক নেতার কাছে খুব বড় প্লাস পয়েন্ট। তার সাংঘাতিক একটা আত্মবিশ্বাস। ঠিক উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আগের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবারে 2026-এ ইলেকশানে কিন্তু দেখা যাচ্ছে না। তার বয়সও হয়েছে স্বাভাবিকভাবে, এবং তার সঙ্গে যেভাবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শুভেন্দু অধিকারী, সেটা কিন্তু তার কাছে কিন্তু যথেষ্ট কঠিন একটা লড়াইয়ের দিকেই যাচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবানীপুর কেন্দ্র থেকে না জিততে পারেন তাহলে তার রাজনৈতিক জীবনের একটা পরিসমাপ্তি ঘটতে পারে, এমনও অনেক আশঙ্কা করছেন। এবং পাশাপাশি একই জিনিস কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে হলেও হতে পারে। তবে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে যেটা যতটা প্রেস্টিজ ইস্যু হবে, তার থেকে বেশি প্রেস্টিজ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। কারণ হচ্ছে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই অর্থে কেউ হারাতে পারেননি। সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষমতার অলিন্দে থেকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছিলেন। এবারে যদি ভবানীপুরে হারিয়ে দেন তাহলে বড় ইতিহাস রচনা হবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।